নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাশরুম কষা। তার জন্য আমি মাশরুমের পাতাগুলোকে এরকমভাবে কেটে নিয়ে লবণ দিয়ে সামান্য ভাপ দিয়ে নিয়েছি। আলু নিয়েছি, ডুমডুম করে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি ফোড়নের জন্য জিরা। এখন আমি রান্নাতে চলে যাব। সরষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি সাদা জিরাটা ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে ভালো মতো ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, যেহেতু ভাপ দেওয়ার সময় লবণ দিয়ে একটু ভাপ দিয়েছিলাম, এই জন্য এখন একটু কম পরিমাণে লবণ দেবো। এখন কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, শাহি গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, টমেটো বাটা। মশলার সাথে এখন আমি মাশরুম আলুটাকে ভালো মতো কষে নেব। সমস্ত মশলার সাথে আলু আর মাশরুমটাকে ভালো মতো কষে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। অল্প করেই জল দেব, যেহেতু মাশরুমটা ভাপ দেওয়া আছে, আলুও ভাজার সময় প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। ওই জন্য এখন আমি অল্প পরিমাণে জল দেবো। মাশরুম কষাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে সার্ভ করব। এইটা খেতে এতটাই সুস্বাদু হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তাই রিকোয়েস্ট করছি, বাড়িতে করবেন, খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন।